নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেবু গাছ নিয়ে। বেশেও রয়েছে লেবু গাছের পরিচর্যা আর সমস্ত কিছু জানানোর জন্য ভিডিওটা শুরু করছি। আমি সুপ্রিয়া, আমার ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লেবু গাছ নিয়ে বলে থাকি, লেবু গাছের বিশেষ পরিচর্যার কিন্তু দরকার পড়ে, কেন লেবু গাছের ফুল ঝরে পড়া, গুটি ঝরে পড়ার সমস্যা প্রত্যেককেই কিন্তু আমরা যারা ছাদ বাগান করি বা লেবু গাছ লাগাই তারা জানি প্রচুর পরিমাণে ভুগতে হয় লেবু গাছের সমস্যা নিয়ে। লেবু গাছের ফুল আসলেও গুটি আসতে চায় না, বা কখনো ফুল আসতে চায় না, গুটি ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে, ফল হতে চায় না, প্রচুর রকমের সমস্যা আছে। তাই প্রত্যেকটা সমস্যার সমাধানের আজকে ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখো গাছগুলো তোমাদের আগে দেখিয়ে নিই। আমার কাছে রয়েছে প্রায় 3-4 রকমের লেবু গাছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লেবু গাছের পাতাগুলো কিন্তু কত সতেজ, দেখেছো? লেবু গাছের পাতায় কিন্তু কোনো রকম কোনো পোকা, কোনো ফাঙ্গাস বা গুটি যাওয়া, হলুদ হয়ে যাওয়া এসব কিন্তু কিছু নেই। লেবু গাছের পাতাগুলো কিন্তু প্রচণ্ড সতেজ, সুন্দর রয়েছে। দেখো এই যে দেখো ফুল এসেছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গাছটা দেখতেই পাচ্ছ কত ছোট। দেখো আমারও এই গাছগুলোতে প্রায় কিন্তু ফুল আসছিল না, আমিও অনেক সমস্যায় ভুগেছি, আমি নিজে ভুক্তভোগী। তাই কিভাবে ফুল এসেছিল, ফল হয়েছিল, তার সমস্তটা নিয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখো এটা দেখতেই পাচ্ছ একটা মালটা, এটাতে 3খানা ফল এসেছিল। গাছটা খুবই ছোট, তো গাছের উচ্চতা অনুযায়ী, গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী 3টে ফল এসেছিল, এমন কিছু কম নয়। দেখতেই পাচ্ছ গাছটা কত ছোট। মালটা তো একটু বড়ই হয় সাইজে, তো ভারীও হয়, যার জন্য। দেখো এই আর একটা লেবু গাছ। তো বন্ধুরা দেখো লেবু গাছে আমরা কি কি যত্ন নেওয়ার জন্য কি কি সার প্রয়োগ করছি, কি কি লিকুইড সার দিচ্ছি, কি কি জৈব সার, কি কি মিক্স সার, প্রত্যেকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু এরকম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কিন্তু দিয়ে দেবেন না, এতে কিন্তু গাছের ফাঙ্গাস লাগার চান্স আছে এবং গাছের ক্ষতি হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এইভাবে দেবে না, দেবে হচ্ছে এই পেঁয়াজের যে খোসা, আমরা তো পেঁয়াজটা তো খাবোই, পেঁয়াজের যে খোসা যেগুলো আমরা ফেলে দিই, এই দেখুন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে খোসাগুলো যেগুলো আমরা ফেলে দিই, ব্যবহার করি না, কাজেও লাগে না আমাদের, কিন্তু এটা আমাদের গাছের ক্ষেত্রে খুবই উপকারী। কেন জানেন পেঁয়াজের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস, সালফার, যেটা কিন্তু মাটির উপাদানটাকে ব্যালেন্স করবে, তবেই কিন্তু আপনার গাছে ফুল, ফল, গুটিটাকে কিন্তু আপনাদের আসবে। আর এই যে সতেজ, এই সতেজটাকে রক্ষা করার জন্য কিন্তু মাটির মধ্যে ফসফরাস দেখুন দরকার খুবই পরিমাণে। এই যে পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসাটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি দেখো। দেখো বন্ধুরা এই যে আমরা একটা পাত্রে কিন্তু জলে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 2-3 দিন ভিজিয়ে রাখবেন এইভাবে, দিয়ে যে লিকুইডটা তৈরি হবে সেটা কিন্তু আমরা ব্যবহার করব। তো দেখো আমরা কিভাবে ব্যবহার করছি। তাছাড়া যে মাটি তৈরি ভিডিও আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন, আমাদের মাটি তৈরি ভিডিওটি কতটা পপুলার, কতটা আমরা মিক্স আপ করে লেয়ার করে আমরা মাটি তৈরি করেছি, যেগুলো আমাদের তো খুবই কাজে এসেছে এবং প্রত্যেকটা মানুষের যারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে তারাও খুব উপকার পেয়েছে। আপনারাও কিন্তু যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখবে এবং ঘরে ট্রাই করবে। আমরা কিন্তু লেয়ার ওয়াইজ মাটি গাছের জন্য তৈরি করে থাকি। দেখো কিভাবে স্প্রে করছি। তো বন্ধুরা দেখো পেঁয়াজের খোসা জল আর একটা পাত্রে চলে এসেছে, আর একটা লিকুইড, জৈব লিকুইড। দেখো না, খোসাটা দেবেন না, যে লিকুইডটা তৈরি হয়েছে পেঁয়াজের খোসা ভিজিয়ে
প্রচণ্ড পরিমাণে সালফার আছে, যেটা কিন্তু আপনার গাছের ফুল আসতে, গুটি ধরতে, ফসফরাস এবং সালফার যেটা প্রচণ্ড কিন্তু খুবই দরকার মাটির মধ্যে। যে মাটির মধ্যে ফসফরাস আর সালফারের যদি অভাব থাকে তাহলে কিন্তু আপনার গাছে ফুল আসবে না, গুটি ধরবে না, গুটি কোনো রকম যদি চলেও আসে ঝরে যাবে। যে বর্ষার আগেই আমরা এইভাবে যত্ন নিচ্ছি, কেন এরপরে আবার ফুল আসবে গাছে আমাদের। তাই বর্ষার আগে ঠিক যত্নটা বলে দিচ্ছি। এটা হচ্ছে পাকা কলার খোসা। আপনারা তো পাকা কলা খায়নি, সেই খোসা যেগুলো ফেলে দেন, কোনো জিনিসই কিন্তু ফেলবেন না। প্রত্যেকটা জিনিস কিন্তু আবার রিসাইকেল হয়ে আপনার প্রকৃতিতে চলে আসছে, ব্যালেন্স হয়ে মাটিতে কাজে লাগছে আপনার। যেটা আপনাকে দোকান থেকে রাসায়নিক যে সার যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনাকে দিতে হচ্ছে না। এই যে কলার মধ্যে যে খোসার মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম, যেটা কিন্তু মাটির পক্ষেও খুবই দরকার, ফুল ফল আনতে এবং সেটাকে টিকিয়ে রাখতে খুব সাহায্য করবে, গাছের গ্রোথ বাড়াতে। গাছের যে আপনার দেখতেই পাচ্ছেন গাছটা কতটা ঝাঁকালো হয়েছে, এই যে গাছের পাতা দেখেছেন। হ্যাঁ, গাছের সাইজ এবং টব অনুসারে আপনি এই লিকুইড দুটোকে মিক্স করলাম, দেখলেন একটা বালতিতে অল্প জল নিয়েছিলাম, তার মধ্যে 1 গ্লাস করে নিলাম, দিয়ে এবারে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। না, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, এই দেখুন। তো এই লেবু গাছের এই বর্ষার আগে এবার যে ফুল আসার টাইমে আপনার কিন্তু বিশেষ যত্ন নিয়ে নিলাম। এটা আমার গন্ধরাজ লেবুর গাছ, কত ছোট দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তার মধ্যে দেখুন কত ফুল এসেছে। এটা একটা মৌসুম্বি লেবুর গাছ। হ্যাঁ, এই দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, গরমের মধ্যে তাও দেখুন। তো বন্ধুরা কিন্তু ঠিক এই প্রসেসেও আপনাদের লেবু গাছগুলোর মধ্যে যত্ন নেবেন। গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সজীব হয়ে আছে এত গরমের মধ্যেও। শুধুমাত্র মাটির যে উপাদান ব্যালেন্স করেই তবেই কিন্তু আপনাদের গাছ হবে। এই যে আমরা রাসায়নিক কিনি, পটাশ, ডিএপি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তো রাসায়নিক সার, যেগুলো আপনার কিন্তু ক্ষতি হচ্ছে, যেগুলো আমরা খাই বাজার থেকে কিনে, ফলের মধ্যে যেগুলো যাচ্ছে। কিন্তু যদি আপনারা জৈব প্রসেসে করে থাকেন তাহলে আপনারা পুষ্টিকর ফল ফুলগুলো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন। এই যে এবার গাছের তো ফুল আসবে, যার জন্য বর্ষার আগে আমরা যে একটা স্পেশাল যত্ন নিলাম এবং কি কি জিনিস প্রয়োগ করলাম তা আপনারা দেখতেই পেলেন। তোমাদেরও লেবু গাছগুলোতে ঠিক এইভাবেই যত্ন নেবে, এইভাবেই পরিচর্যা করবে। তোমাদেরও গাছেও এরকমভাবে ফুল আসবে, গুটি ঝরে যাবে না। তাই প্রত্যেকটা ভিডিও আমাদের ফলো করুন, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা গাছের যত্ন আমরা নিয়ে থাকি। আমরা কিন্তু সমস্ত রকম ফলের গাছ, ফুলের গাছের প্রত্যেকটা যত্ন কিভাবে করতে হবে আমাদের ভিডিওতে আমরা শেয়ার করে থাকি। আপনারাও প্রত্যেকটা ভিডিও আমাদের ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি শেয়ার করে দিন, আরও সবার কাছে পৌঁছে দিন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। দেখুন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা গাছের পিছনে কত যত্ন করতে হয়, গাছটাকে দিনের পর দিন নিয়ে কষ্ট করে অনেক অতি যত্নে বড় করতে হয়। তার মধ্যে এবার ফুল ফল আসলে তারও পিছনে প্রচুর খাটতে হয়। তাই আপনাদের কিন্তু অবশ্যই অনুরোধ করছি একটা লাইক করেই দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা, শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে দিন। আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিয়ে থাকি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।